যারা বাংলাদেশ ফুটবলের একটু খোঁজখবর রাখেন তারা খুব ভালো করে জানেন রেনান সুলিভান, ডেকলান সুলিভান এবং তাদের বড় ভাই কাভান সুলিভান এবং কুইন সুলিভান। রেনান এবং ডেকলান হচ্ছে যমজ ভাই। তো এই চারজন সুলিভান ব্রাদার্স বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে এখনো। তার মধ্যে রেনান এবং ডেকলানের অলরেডি সাফ অনূর্ধ্ব-20 দলে চান্স পাওয়া হয়ে গেছে, মানে ক্যাম্পে ডাক পড়েছে। কাভান এবং কুইনের ব্যাপারটা একটু ঝুলে আছে, কারণ অলরেডি তারা একজন যুক্তরাষ্ট্রের হয়ে ডেবু করে ফেলছে, একটা ম্যাচ খেলছে। যদিও ফিফার নিয়ম অনুযায়ী একটা ম্যাচ খেললে জাতীয়তা চেঞ্জ করার সুযোগ থাকে। কিন্তু প্রথমে আমি যে জিনিসটা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে এই সুলিভান ব্রাদার্সের বাংলাদেশের হয়ে খেলার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কেন? কারণ তারা নানির জন্মসূত্রে হচ্ছে তারা বাংলাদেশি, মায়ের ক্ষেত্রেও না, তারা বাবার ক্ষেত্রেও না, কোনো ক্ষেত্রেই না, নানির সূত্রে। তো নানির সূত্রে একটা দেশকে রিপ্রেজেন্ট করবে, একটা দেশকে ভালোবাসবে, ব্যাপারটা কি খুব সহজ মনে হচ্ছে আপনাদের কাছে? ব্যাপারটা একদমই সহজ না। দেখবেন তাদেরকে নিয়ে কথা বলার শুরু থেকেই তারা বাংলাদেশের ক্রিকেটের জার্সি পরে তারা হচ্ছে ফটোশুট করতো। তার মানে বাংলাদেশের প্রতি তাদের একটা নিবিড় একটা টান ছিল, এবং তার নানির ভাষ্যের মধ্যে তারা সবসময় বাংলাদেশের প্রতি আগ্রহী ছিল, খেলতে না, বাংলাদেশ নিয়ে। সো ওই জায়গা থেকে বাংলাদেশের প্রতি তাদের আগ্রহটা আসছে। কাভান এবং কুইনের ব্যাপারে এখনো আমরা নিশ্চিত বলতে পারছি না, তারাও হয়তো একদিন আমাদের বাংলাদেশের জার্সিতে দেখতে পারি, যদি তারা ইচ্ছা পোষণ করে এবং জাতীয় দলে আমেরিকান জাতীয় দলে তাদের ওই সুযোগটা না ঘটে। ওয়েল, এখন যদি রেনান এবং ডেকলানের অনূর্ধ্ব-20 দলে চান্স পাওয়া নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রেনান খেলে হচ্ছে ফরওয়ার্ডে এবং উইংয়ে, কখনো কখনো ফার্স্ট নাইনেও খেলতে পারে, এবং সে খুবই দুর্দান্ত একজন উইঙ্গার। আর ডেকলানের কথা যদি বলি, সে পিওর একজন স্টপার ব্যাক, যাকে বলে সিবিতে খেলতে পারে, আরবিতে খেলতে পারে, সব জায়গায় সে খেলতে পারে, এবং তারা দুইজনই খুব ভার্সেটাইল প্লেয়ার। তো রেনানের ক্ষেত্রে যেটা হয়, সে হচ্ছে যে গেম ইন্টেন্সিটি ভালো, গেম টেম্পো কন্ট্রোল করতে পারে, এবং ইনসাইড কাট করে ফরওয়ার্ড লাইনে ঢুকে যেতে পারে যখন তখন, এবং সে খুব দ্রুত ডিসিশন নেয়, এটা তার সবচেয়ে বড় গুণ। ডেকলানের ক্ষেত্রে হচ্ছে কি, সে একদম যেহেতু তারা ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে বড় হয়েছে, তো তারা ওই ট্রেনিংগুলো ভালো জানে, গেমিং সেন্স ভালো জানে, তারা খুব ভালো করে জানবে যে কি কি করতে হবে, কি কি করতে না হবে। এবং তাদের যেগুলো ভিডিও ফুটেজ দেখা যায়, তাদের বোঝা যায় তাদের এই বয়সে তাদের গেমিং সেন্স অনেক ভালো। তো আচ্ছা, অনূর্ধ্ব-20 দলে তারা অলরেডি ঢাকায় চলে আসার কথা, আসতেছে আজকে, তো চলে আসলো। ওদিকে সুশ্রুত মণ্ডল অসুস্থতার জন্য কানাডাতে এমআরআই করানো হয়েছে, তার পায়ে সমস্যা, সে আর আসতে পারতেছে না। তো এই দুজন চলে আসলো, আসার পরে খেললো, খেলার পরে হারলাম বা জিতলাম, চলে গেল। তারপর বাপু কি করবে? তারপর বাপু আবার কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা খেলাতে তাদের ডাক দিবে, বাপু শুধু এটাই করবে? রেনান এবং ডেকলানের জন্য কি তাদের কোনো কাজ থাকবে, তাদের কোনো রুটিন থাকবে, তাদের কোনো প্ল্যান থাকবে, তাদের কোনো স্পেশাল কোনো অকেশন ক্রিয়েট করবে তারা? লাইক হচ্ছে যে সাব অনূর্ধ্ব কবে হবে, এশিয়ান অনূর্ধ্ব কবে হবে, তারা আবার তখন খেলবে, এই জিনিসগুলো হওয়ার চাইতে কি তাদেরকে বেশি প্রায়োরিটি করা হবে? আমি বেশি প্রায়োরিটির কথা বলছি কারণ বিদেশে অনেক বংশোদ্ভূততা আসে। আমি রেনান এবং ডেকলানকে উদাহরণ দিচ্ছি যেন আরো সবাইকে নিয়ে আমি সেম কথাটাই বলতে পারি। এবং মজার ব্যাপারটা হচ্ছে রেনান এবং ডেকলানকে কতটুকু যত্ন করব তার উপরে নির্ভর করতেছে কাভান এবং কুইন সুলিভান তাদের মন ঘুরাবে কিনা, কারণ এখনো তাদের আমেরিকার ত্যাগ করে বাংলাদেশে খেলার সুযোগ আছে। সো যখন এই পরিস্থিতি দাঁড়াচ্ছে, রেনান এবং ডেকলানকে আমরা কতটুকু যত্ন করতে পারবো, বাফুফে কতটুকু যত্ন করতে পারবে, সেই জিনিসটা সবচেয়ে বড় এখন হয়ে দাঁড়াচ্ছে। কারণ তাদের খেলার মান নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের দলে জায়গা পাওয়ার প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে তাদের যত্ন করতে পারবো কিনা, তারা সেই যত্নে খুশি থাকবে কিনা, এবং বাংলাদেশের হয়ে সেই জিনিসটা তারা করতে চাইবে কিনা। যদি করতে না চাই, সেক্ষেত্রে আপনি আলটিমেটলি শুধু বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে ধরে নিয়ে আসবো আর আমাদের ভুলে হারাবো। বাফুফে দেখেন এসব জায়গায় প্রচুর ভুল করে, তাদের কোনো পেশাদারিত্ব নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কোনো কিছু নিয়ে একটা গভীর চিন্তা নাই। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাদের কোচিং যিনি পাবেন মার্ক কক্স, এই মার্ক কক্স আসাতে আমি একটু আশাবাদী হচ্ছি যে তাদের গেম টাইম, গেম সেন্স এগুলো হয়তো নিয়ে কাজ হবে। কিন্তু এই ছোটন কাকু লং বল পাস দিয়ে, এই ছোটন কাকু যদি থাকতেন তাহলে আমি বলে দিতাম নিঃসন্দেহে রেনান এবং ডেকলান এই সিরিজ খেলার পরে চলে যেত, আর আসতো না। সিম্পল, কারণ তারা জানে যে আমরা কোন একাডেমিতে বড় হয়েছি, একাডেমিতে কোন কোচার আন্ডারে বড় হয়েছি। এই ছোটন কাকু দিয়ে তারা কখনোই আমাদের মন মতো খেলা উপহার দিতে পারতো না, খেলতেও না। সো
সবকিছু যখন ব্যাটে বলে মিলে যাচ্ছে এবং তাদের প্রতি যখন আমরা যত্নশীলতার পরিচয় দিচ্ছি দর্শকরা বা আমরা ফ্যান পেজরা, তখন বাফু ভাই যদি তাদের প্রতি পিওর যত্নটা দেয়, পিওর টেক কেয়ারটা করে এবং পিওর যদি তাদের খোঁজ খবর রাখে, তাহলে কাভার এবং কুইন সেলভানকে পাওয়াটাও আমাদের জন্য খুব টাফ হবে না আমার বিশ্বাসসম্মত। সো বাফু ভাইয়ের উপর নির্ভর করতেছে যে এইবার আমরা কিভাবে যত্ন নিব এবং কতটুকু যত্ন নিয়ে তাদেরকে আমরা দেখে শুনে রাখবো। রেনান এবং ডেকল্যান সত্যি কথা বলতে কি বাংলাদেশের জন্য আশীর্বাদ, কারণ তাদের বাংলাদেশে খেলার কোনো দরকার ছিল না। তারা যদি সিম্পল আমেরিকাতেও যদি শুধু ক্লাব খেলে বেড়ায় তাও তাদের কোনো দরকার ছিল না, কারণ তাদের তাদের জীবন, তাদের ক্যারিয়ার সবকিছুই ভরে গেছে। কারণ ফুটবল না হলে তাদের অন্য ক্যারিয়ার আছে। কিন্তু বাংলাদেশের হয়ে যখন খেলতে চাইতেছে তখন নিশ্চিতভাবে আপনাকে এটা ধরে নিতে হবে যে এটা বাবার দেশ না, এটা মায়ের দেশ না, এটা নানির দেশ। সেই দেশে হয়ে যখন খেলতে যাচ্ছে তখন ধরে নিতে হবে নিতান্ত এটা আবেগের কাজ, কারণ তাদের বড় ভাই অলরেডি আমেরিকার হয়ে মানে প্রতিনিধিত্ব করে ফেলছে। তো তাদের সেই সুযোগটা আছে, কারণ তাদের বয়স একেবারেই কম। তারা এখনো ভালো যদি খেলতে পারে খেলে, তাদের সেই সুযোগটা থাকবে। কিন্তু সেই সুযোগটা না রেখেই তারা বাংলাদেশের যখন খেলতে আসতেছে তখন সেগুলোকে অবশ্যই অবশ্যই যত্ন নেওয়া উচিত। আমার লাস্ট ভিডিওতে সবাই আমাকে জানতে চেয়েছেন ভাই কিউবা মিচেলকে কেন নেওয়া হচ্ছে না। ভাই আমি আর এই ব্যাপারটা নিয়ে কত কথা বলবো। কিউবা মিচেলকে নেওয়া হচ্ছে না। কিউবা মিচেলকে না নিয়ে আমরা নিচ্ছি কাকে? সোহেল রানা জুনিয়র, সোহেল রানা সিনিয়র, আমরা নিচ্ছি হচ্ছে হৃদয় ফিদয়, এইসবকে নিচ্ছি। ভাই কিউবা যেখানেই খেলুক, যেই একাডেমিতে বড় হয়েছে, যে বার্মিংহাম সিটি বা আদার্স সান্ডারল্যান্ড যেসব জায়গায় খেলে সে বড় হয়েছে, তার ধারে কাছে যেতে পারবে না আমাদের তথাকথিত মিডফিল্ডাররা। সো এই কিউবাকে না নেওয়াটা যে কত বড় অন্যায় হয়েছে, এবং কিউবাকে নিয়ে হয়তো বলতে পারবে কিউবা এখন পরিপক্ক না বা কিউবা এখন ফিট না। তারপর আমি একটা জিনিস বলতে চাই, একজন আনফিট কিউবা 10 জন সোহেল রানার সমান। এই ব্যাপারটা বাফু ভাই কি একটু ভেবে দেখবে না বা দেখে না? এই ব্যাপারে যদি না দেখে, বাফু ভাই সত্যি একদিন খুব বড় বিপদে পড়বে, খুব বড় আন্দোলনের শিকার হবে, যেদিন বাফু ভাইয়ের পালানোর পথ থাকবে না। ফুটবল এখন আমাদের আবেগের জায়গা, এই জায়গা নিয়ে দরকার খেলবেন না, এটাই আমাদের প্রত্যাশা। যাক, রেনান এবং ডেকল্যান কেমন করতে পারে, কেমন করা উচিত, বাফু ভাই তাদের প্রতি কেমন মানে যত্নশীল হওয়া উচিত, সে ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজানের শুভেচ্ছা থাকলো সবাইকে। আল্লাহ হাফেজ।